আসসালামু আলাইকুম। আমার হাতের এই ওষুধগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য করবেন। ম্যাক্স প্রো, সার্জেল, জোরেল, কিংবা সেকলো এই ধরনের ওষুধগুলোর কোনো না কোনোটা অবশ্যই আপনার বাসায় আছে। হয় আপনি খান, না হয় আপনার বাবা-মা কিংবা আপনার দাদু-দাদি। প্রেসক্রিপশনে কিংবা বিনা প্রেসক্রিপশনে মাসের পর মাস, বছরের পর বছর এই ধরনের ওষুধগুলো সেবন করে যাচ্ছেন। কিন্তু আপনি জানেন কি, এই ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে চুপিসারে আপনি নিজেই নিজের হাড়কে দুর্বল করে ফেলছেন। খুব সামান্য একটা আঘাত কিংবা ধাক্কাতেই ভেঙে যেতে পারে আপনার হাড়। আচ্ছা, একটু সহজভাবে বুঝিয়ে বলি। এই যে গ্যাস্ট্রিকের ওষুধ বা গ্যাসের ওষুধ যে যাই বলি না কেন, মেডিকেলের ভাষায় আমরা এগুলোকে বলি প্রোটন পাম্প ইনহিবিটরস। এরা আমাদের পাকস্থলিতে গিয়ে পাকস্থলীর অ্যাসিডকে কমিয়ে দেয়। শুনতে ভালোই লাগছে, তাই না? কিন্তু সমস্যাটা তাহলে কোথায়? আসলে সমস্যাটা হচ্ছে এই অ্যাসিডই আমাদের খাবার থেকে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম শোষণে সাহায্য করে। অ্যাসিড যদি কমে যায় তাহলে ক্যালসিয়ামের শোষণও কমে যায়, আর ক্যালসিয়াম কমে গেলে আমাদের হাড়গুলো আস্তে আস্তে দুর্বল এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে। একদিন হয়তো সামান্য একটা আঘাত কিংবা ধাক্কাতেই ফ্র্যাকচার হয়ে যেতে পারে আপনার হাড়, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তাহলে কি গ্যাস্ট্রিকের রোগীরা এই ওষুধ খাওয়াকে বন্ধ করে দিবেন? না, কখনোই না। শুধুমাত্র আপনাকে ডাক্তার যে সময় পর্যন্ত এই ওষুধ খেতে বলেছেন, আপনি সেই সময় পর্যন্তই খাবেন। মাসের পর মাস, বছরের পর বছর নিজের ইচ্ছা মতো খেলেই তবেই দেখা দেয় এই ভয়ঙ্কর সমস্যাগুলো। সবসময় মনে রাখবেন, গ্যাস্ট্রিকের চিকিৎসা শুধু ঔষধে নয়, আপনার জীবনযাপন, আপনার খাদ্যাভ্যাস এবং নিয়মিত চেক আপের উপর নির্ভর করে এই গ্যাস্ট্রিকের রোগ থেকে সুস্থতা লাভ করা। এতক্ষণ এই ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে মাসের পর মাস, বছরের পর বছর বিনা প্রেসক্রিপশনে আর গ্যাসের ওষুধ খাওয়া যাবে না। এই ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করে কাছের মানুষকে জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।